Malik radhiyallahu ta'ala anhu qala Rasulullah sallallahu
যাকারাহুল ইমাম আল বুখারী ফি السادس والعشرين في صفحة 948 وصدق رسوله النبي الحبيب الكريم وعن أبي ذر الغفاري رضي الله تعالى عنه وهو آخذ بباب الكعبة قال النبي صلى الله عليه وسلم إن مثل أهل بيتي فيكم مثل السفينة فمن ركبها نجا ومن تخلف عنها هلك وصدق رسوله النبي الحبيب الكريم أما بعد চট্টগ্রাম জেলাধীন হাটহাজারী থানাধীন সিপাতলী ইউনিয়নাধীন গৌসে জামান মুর্শিদে বরহক অলিকুল শিরোমণি হুজুর আল্লামা আল ফাহামা মাওলানা মাওলানা মুর্শিদানা গৌসানা কিয়াতানা হুজুর আল্লামা কাদরি সাহেব কাবলা কদ্দাসাল্লাহু সিরাহুল আজিজ মাসিক ফাতিহা শরীফ উদযাপন 1445 হিজরি আরবি চন্দ্র মাসের আখেরি তথা সমাপনী মাস হযরতে সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কর্তৃক নিজের আদরের সন্তান যে তিনটা জিনিসকে মানুষ বেশি মহব্বত করে, জান, মাল, আওলাদ, সেই তিনটা জিনিসের অন্যতম একটা জিনিস হযরতে সৈয়দনা ইসমাঈল নবীউল্লাহ আলাইহিস সালামের কোরবানির মাস আল্লাহর পবিত্র মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরা মওলা আলী শের খোদার প্রাণস্পন্দন সৈয়দ শবাবে আহলে জান্নাত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা ওয়াফাতের মাসের পূর্ববর্তী মাস, পবিত্র হজের 3 মাসের মধ্যে 2 মাস 10 দিনের অন্যতম একটা মাস মাহে যুলহজ্জা শরীফের আজকে 23 তারিখ দিন করে 2024 সাল 30শে জুলাই খানকায়ে আজিজিয়া কাদেরিয়া শরীফের আজকের এই নুরানি ইমানের ফারি মাহফিল প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন আমার শুধু মুরব্বী নয়, উস্তাদ তুল্য অনেক গুণের অধিকারী, অনেক সরলবাসী, ঢাকাস্থ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর, অনেক মেধাবী হুজুর আল্লামা প্রফেসর ডক্টর আবুল ফতা মোহাম্মদ মহিউদ্দিন আজিজ আল কাদেরী জিদা মসজিদুল হায়াতুহু ওয়া কদমাহু আলা উনুকি বাল আলা আইনায়া ওয়াসি আতাল্লাহু উমরাহু শরীফ হুজুর কেবলা কেন উপস্থিত আছেন। সভাপতি হিসেবে আজকে উপস্থিত থাকবেন এই দরবারের সাজ্জাদ রসিদ পীরে তরিকত শাহসুফি হযরতুল হজ আল্লামা শাহজাদা অধ্যক্ষ আবুল হোসেন মোহাম্মদ আলাউদ্দিন সাহেব মুদ্দাজিলুল আলী পীর সাহেব সিবাতলী গাউসিয়া আজিজিয়া দরবার শরীফ, সভাপতি আঞ্জুমানে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশ, এবং কিছুক্ষণ আগে যিনি তকবীরের পূর্ণ পেশ করেছেন সকলের পরিচিত বরকতুল দাতা স্নেহধন্য ছাত্র রাউজান তানাদিন ঐতিহ্যবাহী সুন্নি শিক্ষা প্রতিষ্ঠান গহিরা এফকে জামিউল মুহম্মদী আলিয়া মাদ্রাসা সম্মানিত এক্স শাইখুল হাদিস সাবেক শাইখুল হাদিস আল্লামা মুফতি ইব্রাহিম আল-বাকরি সাহেব কেবলা নামে বড়
নাই। আমাদের প্রফেসর মহোদয় আমার ওস্তাদ সমতুল্য হুজুরকে এখানে বসিয়ে রেখে কিছু বলা মানে বেয়াদবির নামান্ত, এরপরেও বর্ণের দিকে ভুল হয়ে যায়। আদিষ্ট হয়েছে 20 থেকে 30 মিনিট আলোচনা করার জন্য, আমি সেদিকে যাব না। আল্লামা ইব্রাহিম আল কাদরি সাহেব কেবলা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। শুধুমাত্র যে আয়াতে করিম আমি তেলাওয়াত করেছি, যে হাদিস পেশ করেছি, তার সারমর্ম বর্ণনা করে আমি বিদায় নিব। বড়জোর কেবলা যদি দোয়া এবং দয়া হয়, আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান আজিজিয়া কাদরি কমপ্লেক্স ট্রাস্টের ট্রাস্ট বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হুজুর কেবলা যদি দোয়া এবং দয়া করে ইনশাআল্লাহ অন্য একদিন তকরির হবে। সর্বপ্রথম আমি কোরআনে পাকের যে আয়াত তেলাওয়াত করেছি একটু কষ্ট করে দেখবেন। সুন্নি আলেমদের মুখে এই আয়াত প্রায় সময় শোনা যায়। কোরআনে পাকের 4 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুন নিসা, 64 নম্বর আয়াত। এই আয়াতখান আমি তেলাওয়াত করেছি এই কারণে, কারণ এমন একটি সময় আমরা আজকের দরবারে আজিজিয়ার মধ্যে উপস্থিত হয়েছি যখন আল্লাহর মেহমানগণ হজের 3টি ফরজ এবং 5টি মতান্তরের 6টি ওয়াজিব আদায়ের পর আল্লাহর নবীর রওজায়ে পাকের পানি ছুটে চলছে, নবীর মাধ্যমে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করছে। সুবহানাল্লাহ। খানায়ে কাবা তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফা আরাফায় উকুফ করলেন, জমরা দিয়ে 10, 11, 12 তারিখ শয়তানকে কঙ্কর নিক্ষেপ করলেন, কোরবানি করলেন, চোর কাটলেন, মাথা মুন্ডন করলেন। সর্বশেষ মক্কার বাহিরের লোকরা খানায়ে কাবাকে বিদায় জানার জন্য যখন তোয়াফুল ওয়াদা, তোয়াফুল বেদা করছেন, তখন কাবা শরীফ হাজিদেরকে অন্তর্চোখে ডেকে বলছেন, ও হাজিরা, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, হজের যাবতীয় কাজ শেষ করেছ, ঠিক আছে, সোজা কামলিওয়ালা নবীর রওজায়ে পাকে যাও। চেষ্টা করি। সুবহানাল্লাহ। এটাই বলেছেন, সারে আকতাব জাহাঁ করতে हैं काबे का तवाफ और काबा करते हैं तवाफ करे वाला तेरा। সমগ্র বিশ্ববাসী খানায়ে কাবার তওয়াফ করছেন আর কাবা তওয়াফ করছেন আপনার। আর আলা হযরত কি বলছেন? গৌর সে আমি আব্দুল মুস্তাফা যখন বিদায়ী তওয়াফ করছিলাম খানায়ে কাবার মধ্যে, কাবা শরীফ আমাকে বলছেন, আমি আমাকে উদ্দেশ্য করে বলছি, হে আহমদ রেজা, অ্যাটেন্টিভ তথা মনোযোগ সহকারে শোনো, খানায়ে কাবা থেকে তোমার কাছে আওয়াজ আসতেছে। খানায়ে কাবা কি বলছে? আরে মেরে আঁখ সে শাহিনশাহ কা রওজা দেখো। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের বরহুজুর কেবলা, আমরা যারা আশেক ভক্ত অনুরক্ত রয়েছি, হজের সময় পারমিশন আনতে গেলে রওজায়ে পাকে সালামি আমাদের মাধ্যমে পাঠাতেন এবং সেখানে সালামি দিয়ে আসার জন্য বলতেন। কারণ কি? খানায়ে কাবা তওয়াফ করে আমরা আল্লাহকে পাবো না, মিনা মুজদালিফা আরাফায় উকুফ করে আল্লাহকে পাবো না। আর আল্লাহকে যদি পেতে চাই, শাহিনশাহ দরবারে যেতে হবে। এটাই বলেছেন, হাজিও आओ শাহিনশাহ का রওজা দেখো। আরে কাবা তো দেখ চুকা হে, কাবে কা কাবা দেখো। এটাই বলেছেন, ইন্নাল কাবাতা তাস্তাজিনু রাব্বাহা লিজিয়ারাতি হাবিবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল কিয়ামা।
কিয়ামতের আগে খানায়ে কাবা নাকি আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ আমি একবার তোমার নবীর রওজায়ে পাক জিয়ারত করতে চাই, আপনি কি আমাকে এজাজত দিবেন, আল্লাহ পারমিশন দিবেন? ফায়ুস্তাযানুল্লাহ, কাবা শরীফকে নাকি আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া হবে। সূরা নিসা 4 নম্বর সূরা 64 নম্বর আয়াত আল্লাহ বলেন, আমার বান্দা যখন কোনো গুনাহের কাজ করবে, নিজের প্রতি অবিচার করবে, আপনি কামলিওয়ালা নবীর দরবারে যাবে, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, ওয়াস্তাগফিরা লাহুম রাসূলু, রাসূলও আমার দরবারে তাদের ক্ষমার জন্য সুপারিশ করবে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কামলিওয়ালা নবী যখন আমার উম্মতের জন্য, আমার বান্দার জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ তাদের তওবা কবুল করব। এই যে রওজা আকদাসের জিয়ারত, অনেকে এটাকে বেদাত, শিরিক, নাজায়েজ বলে। ওরা বলে হাদিসে পাকে মসজিদে নববীতে 8 দিন নামাজ, 40 ওয়াক্ত নামাজের ফজিলত রয়েছে, আল্লাহ নবী সুপারিশ করবেন বলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বলা হয়েছে, কিন্তু আল্লাহ রসুলের রওজা পাকের জিয়ারতের কথা তো নাই। আরো দলিল দেয়, লা তুসাদ্দু ওয়া ফি রিওয়ায়াতিন লা তাশুদ্দুর রিহালা ইল্লা ইলা সালাসাতে মাসাজিদা আল মাসজিদিল হারাম ওয়া মসজিদিল আকসা ওয়া মসজিদি হাদা। আরে বাবা, হাদিসের মহল্লে ইস্তাশহাদ কথা রাসূল পাক এই হাদিসটা কেন বলেছেন সেটা দেখতে হবে। এর অর্থ এটা নয় যে রাসূলের রওজা পাকের জিয়ারত নিষেধ। আল্লাহর নবী প্রত্যেক বছর নির্দিষ্ট টাইমে উহুদ যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের রওজা পাকের জিয়ারতের জন্য সফর করতেন। রাসূল পাক বুঝাতে চেয়েছেন নিজের বাড়ির পাশের মসজিদ, কাছের মসজিদ বাদ দিয়ে দূরে কোথাও না যাওয়ার জন্য। এর অর্থ জিয়ারত নিষেধ না, আমি সেদিকে যাচ্ছি না। সুতরাং আমাদের মেইন প্রাণ কেন্দ্র হলো পবিত্র মদিনা এবং রওজায়ে পাক। আল্লাহ রসুল বলেন, ইন্নাল ইমানা লা ইয়ারিজু ইলাল মদিনাতে কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। ঈমান মদিনা থেকে যেরকম বের হয়েছে আবার মদিনায় গিয়ে পৌঁছবে। আলা আনকাবিল মদিনাতে মালাইকাতুন, মদিনা শরীফের গলিতে গলিতে গেটে গেটে নাকি ফেরেশতা থাকে। লা ইয়াদখুলুহা দাজ্জালু ওয়ালা তাউন, কোন ধরনের মহামারী দাজ্জাল ওই মদিনায় প্রবেশ করতে পারবে না। সুতরাং রওজা আকদাসের জিয়ারত ফরজ নয়, ওয়াজিব নয়। তবে হ্যাঁ, ফরজ ওয়াজিব না হলেও এই হজের ফরজ ওয়াজিব যার মাধ্যমে পেয়েছি ওনার শুকরিয়া জ্ঞাপনের লক্ষ্যে রওজা আকদাস জিয়ারত করা আমাদের জন্য অপরিহার্য। সেই জন্য আলা হযরত বলেছেন, উনকি তুফাইল হক নে হজ ভি করা দিয়ে হে, আসলে মুরাদে হাজরি উস পাক করতি হে। আর রসুলের ওসিলায় যখন আল্লাহ আমাদেরকে হজ করার সুযোগ করে দিয়েছেন, মূল উদ্দেশ্য হলো আল্লাহ নবীর রওজা পাকের জিয়ারত করার উদ্দেশ্য হলো। সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের 10 তারিখ হযরত ইসমাঈল আলাইহিস সালামের একটা কুরবানি করেছে, আর মাহে মুহররমুল হারাম শরীফের 10 তারিখে একটা কুরবানি করেছে। সেটা হলো ইমামে হুসাইন কারবালার জমিনে নানা জানের হাতে গড়া ইসলামকে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত করার মানুষে আজকে আমরা দরবারে দিয়া কাজনি পেয়েছি সেই ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ বলেছেন, লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। সূরা শুআরা নয়, দুইটা সূরা আছে, একটা হলো শুআরা যেটা শায়রুনের বহু বচন, শুআরা নয় শিন ওয়া রা আলিফ, শুআরা এর 23 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা, রাসূল পাক আপনি বলুন রিসালাতের বিনিময়ে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক আমি চাচ্ছি না, ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে হ্যাঁ আমার আহলে বাইতের মহব্বত চাচ্ছি। সেই জন্য সিদ্দিকে আকবর এই আয়াতে কারিমা নাজিল হওয়ার সাথে সাথে বলেছেন, খুদা কি কসম লা করাবাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাইয়া আন আসিলা মিন করাবাতি। খুদার কসম, আমার মেয়ে আসমা রয়েছে, আমার মেয়ে আল্লাহর নবীর স্ত্রী যার শানে রাসূল বলেছেন, ফদলু আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফদলি সরিদ আলা সাইরিত তোয়া। আমার মেয়ে আয়েশা, আমার ছেলে আব্দুর রহমান এর করাবত, রেশতাদারি, রিলেশন, আত্মীয়তার চেয়ে আল্লাহর নবীর পরিবারের আত্মীয়তা আমার চেয়ে আমার কাছে অধিক উপযুক্ত। উচ্চারণ করেছে। আর ইমাম
শাফি কি বলেছেন? ইয়া আহলা বাইতে রাসূলিল্লাহ হুব্বুকুম ফরজুম মিনাল কুরআনি আনজালা বাইন কানা রিফজান হুব্বু আলে মুহাম্মাদিন ফালিয়াশহাদিস সাকালানে আন্নী রাফিজিয়ু। হে আহলে বাইতে রাসূল, কোরআনের আলোকে আপনাদেরকে মহব্বত করা হবে। এই মহব্বতের বিনিময়ে যদি কেউ আমাকে রাফেজি সম্বোধন করে, আমাকে শিয়া ডাকে, আমি সাক্ষী রাখছি উভয় সকলানকে, মানব এবং জিনকে, যে আমি রাফেজি হব, কিন্তু তবু আহলে বাইতে রাসূলের মহব্বতকে ছাড়ব না। এর অর্থ এটা নয় যে আমরা আহলে বাইতে রাসূলকে মহব্বত করব, সাহাবা ইকরামকে গালিগালাজ করব, হবে না। আমরা সাহাবা ইকরামকে মহব্বত করব, আহলে বাইতে রাসূলকে গালিগালাজ করব, হবে না। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং মত হলো আহলে বাইতে রাসূলও আমাদের মহব্বতের পাত্র, সাহাবা ইকরামও আমাদের মহব্বতের পাত্র। এই ধরনের আকীদা, এই ধরনের বিশ্বাস, এই ধরনের ফেক রাখার নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। আজ বড় হুজুর কেবলার ফাতিহার মধ্যে এসেছেন, চেয়ারম্যান মহোদয় ঢাকা থেকে এসেছেন। কত বড় জ্ঞানী আপনারা সামনে আছে, বুঝতেছেন না। আমরা যখন ক্লাস 4-5-এ পড়তেছি তখন থেকে শুনতেছি বড় হুজুর কেবলার বড় সন্তান অনেক মেধাবী, বিদেশ থেকে ডক্টর ডিগ্রি এনেছেন। আমি পিএইচডি করতেছি, ফিলোসফি অফ ডক্টরেট, 6 বছর হয়ে গেল, কিচ্ছু করতে পারি না। নামের শুরুতে ডক্টর, শুধু ড দিয়ে বিসর্গ রাখলে হয় না, লাগলে হয় না। কতগুলো পরিশ্রম, কত রাতুনি নিদ্রা যান না, ওনাকে জিজ্ঞেস করেন। যেমন পিতা তেমন সন্তান, সম্মান করবেন, মর্যাদা করবেন। বাংলাদেশ নয়, বিশ্বের মধ্যে অনেক বন্ড দরবার বের হয়েছে, যার শাহজাদাগণ নামাজও পড়ে না, ঠিক কিনা? গাড়ি নিয়ে হাঁকায়, নামাজের দ্বারা কাছে নাই। হুজুর আল্লামা বড় হুজুর কেবলা এমন সন্তান রেখে গেছেন যারা আমাদের আদর্শ উচ্চারণ করি। আজ মাহফিলে বসেছেন, আল্লাহ আপনাদেরকে সেই মর্যাদা নসিব করুন। হাদিসে পাক এসেছে, হুজুর ভুল হলে শুদ্ধ করে দিবেন। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ইদা মাররতুম বিরিয়াদিল জান্নাতে ফারতাউ। সাহাবারা আমার, জান্নাত দিয়ে যখন যাবে ফল ফুল খাবে। ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো মৃত্যুবরণ করার পর কিয়ামতের পর আপনি দিবেন। যদিও বা আকায়েদে নসবী নামক কিতাবের মধ্যে স্পষ্ট আছে, আল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতানে আল আন। জান্নাত এবং নার তথা জান্নাত জাহান্নাম সৃষ্টি হয়ে গিয়েছে। মেরাজের রজনীতে আল্লাহ নবী জান্নাত জাহান্নাম দেখে এসেছেন। সিদ্দিক আকবরের জান্নাতে ঢুকেছেন, ফারুক আজমের জান্নাতের দরওয়াজা গিয়েছেন, ঢুকেন নাই। লেগাইরাতিকা বলেছেন, হযরতে বেলালে হাবশির জুতার আওয়াজ শুনেছেন বেহেশতের সামনে। আল্লাহ বুখারী শরীফ ৫ম পারার মধ্যে ৪র্থ পারার মধ্যে কিতাবুস সালাত আছে। রাসূল পাক জিজ্ঞেস করলেন, বেলাল, এমন কি আমল তোমার রয়েছে যেই কারণে মেরাজের রাতে আমি বায়তুল নবী তাজদারে মদিনা তোমার জুতার আওয়াজ শুনেছি জান্নাতের সামনে? হযরতে বেলাল হাবশী কেঁদে দিলেন, ফাদামিয়াত আইনাহু, চোখের পানি ভেসে উঠল। ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজের চেয়ে বেশি নামাজ পড়ি নাই, তবে হ্যাঁ, হর উযু কি বাত জবকে মাইনে উযু করতে थे, उज़ू की बात 2 रकात नमाज उज़ू की ताज़ीम के लिए ताहियतुल उज़ू की नमाज में अदा करते थे। রাসূল পাক কে সাহাবারা বললেন, হুজুর আপনি বলেছেন মা বাইনা কবরি এক রিওয়ায়াত, হুজুর মাফ করে দিবেন ভুল করে। ওয়াফি রিওয়ায়াতিন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া মিনবারি আলা হাউজি, এই ধরনের রিওয়ায়াত রয়েছে। এটাকে জান্নাতের টুকরা বলেছেন, যে আপনার মিম্বার এবং আপনার হুজরা ঘরের মাঝখানে, আর জান্নাত হলো ময়দানে মাহশরে। হ্যাঁ, গরিবে নওয়াজও ওনার চৌহর দিকে জান্নাত বলেছেন। আগর ফেরদৌস বরুয়ে জমিনাস হামিয়াস হামিয়াস হামিয়াস, এরকম একটা শের আমি ওনার পায়ের এদিকে চৌকাঠের মধ্যে দেখেছি। কিন্তু দুনিয়ার জমিন আর জান্নাত কোথায়? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, আজ 30শে জুন 2024 সাল 1445 হিজরি 23শে জিলহজ হাটহাজারী কানাদিন সিবাতলী ইউনিয়নের আজিজিয়া কাজী কমপ্লেক্স খানকায়ে আজিজিয়া কাদেরিয়ার মধ্যে আমার বান্দা, আমার ওলি ফাতিহা শরীফ উপলক্ষে যেই মাহফিল চলতেছে, এটা আমার দরবারে জান্নাতের বাগান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটাই বলা হয়েছে বুখারী শরীফ 26 নম্বর পারার মধ্যে 948 পৃষ্ঠা।
বাবু ফদলে যিকরিল্লাহি ওয়াত্তাইয়ের নাম। আল্লাহ রসুল বলেন, নেরেটেড ফ্রম হযরত আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, উনি বলছেন, রসুল বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান, আল্লাহর কতগুলো ফেরেশতা রয়েছে, ইয়াতুফুনা ফিল আরদে, যারা জমিনের মধ্যে ঘোরাফেরা করে, তওয়াফ করে, ইয়ালতামিসুনা, উদ্দেশ্য কি, তারা তালাশ করে, আহলা যিকরে, যারা আল্লাহ এবং আল্লাহ নবীর সম্মান নিয়ে আলোচনা করে তাদের। আপনারা জানেন আজকে বড় হুজুর কেবলার ফাতে বলকে এখানে বসেছেন, নয় না, আপনাদের পাশে ফেরেশতারা রয়েছেন, আপনাদের নাম লিস্ট করছেন। মাহফিল শেষে ফেরেশতারা আপনাদের নাম আল্লাহর দরবারে জমা দিবেন। আল্লাহ জিজ্ঞেস করবেন, কোথা হতে এসেছো? ফেরেশতারা বলবে, এই ফাতিহা থেকে এসেছি। এখানে কি হয়েছে? এখানে কি নবী ওলি বিরোধী কোনো কথা হয়েছে? বলা হয় নাই। ইয়াহমাদুনাকা ওয়া ইউসাব্বিহুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা, আল্লাহ রে, তারা আপনার তারিফ করেছে, নবীর সম্মান বর্ণনা করেছে। হাল রাউনি ওয়াল্লাহি মা রাউকা, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবে, দেখে নাই। তারপর একজন ফেরেশতা অবজেকশন করবে, ফিহে রজুলুন ইয়াজিউ লিহাজাতিন, একজন মানুষ এসেছে, সে মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, মাহফিল এসেছে তবরুক দিবে, তবরুক নেওয়ার জন্য এসেছেন। আল্লাহ বলবেন, হুমুল জুলাসা লা ইয়াশকা জলিসুহুম, আরে তার কথা তুমি কেন বলছো? সে যখন একজন নেককারের সাথে আল্লামা আবুল ফাতাহ মুহাম্মদ মহিউদ্দিনের মাহফিলে এসেছে, সে নেককার হয়ে গিয়েছে। আমার আল্লাহ খুশি হয়ে বলবেন, ইশহাদু আইয়ুহাল মালাক, হে মালাইকা, আইয়ুহাল মালাইকা, তোমরা সাক্ষী থাকো, আজকের মাহফিলে যারা শরীক হয়েছে তাদেরকে আমি মাফ করে দিয়েছি। আমরা আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর আগে ক্ষমা পেতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? ইমাম হুসাইন ইয়াজিদের হাতে শুধু আত্মসমর্পণ করলে অনেক দিন বেঁচে থাকতে পারতেন। উনি বলেন, নানা জানির ইসলাম বিকৃত হয়ে যাবে। আজকে সেই হুসাইনি ইসলাম 10ই মুহররমে যে শাহাদতের পেয়ালা পান করছেন, এর বিনিময়ে আমরা বড় হুজুর কেবলার ফাতিহা পেয়েছি, ঠিক কিনা? এই জন্য হযরতে শাহ গরিবে নামাজ বলেছেন, শাহ আস্ত হুসাইন, পাদশাহ আস্ত হুসাইন, দি আস্ত হুসাইন, দি ও অনাস্ত হুসাইন, সরদা না দাদে দস্ত দস্তে হক্কানকে বেলায় লা ইলাহা ইল্লাল্লাহ আস্ত হুসাইন। ফরিয়াদ করব, আল্লাহ শাহজাদাদের হায়াতের মধ্যে বরকত নসিব করুন, ওনাদের থেকে যাতে আমরা কিছু শিখতে পারি। এটা আমি অতিরঞ্জিত করছি না, কারণ আমরা যখন মাদ্রাসায় পড়ছি আমরা ওনাদেরকে চিনি, আপনারা কি চিনেন না চিনেন জানি না, কিছু থাকতে গ্রহণ করেন। বড় হুজুর কেবলার আদর্শ, বড় হুজুর কেবলার ভবিষ্যৎ যদি দেখতে চান, বড় শাহজাদা এবং শুধু শাহজাদাকে দেখেন। আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে বরকত নসিব করুন, ওনাদের মাধ্যমে এই দরবার থেকে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের যাতে খেদমত হয় সেই তৌফিক নসিব করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Alhamdulillah,